হয়তো তোমারই জন্যে নেমেছি জন অরণ্যে, বদলে যায় নিজের পণ্যে, এখনো মাথাটা ছা। তুমি চাইলে স্বপ্নপুর, এদিকে জ্বলছে মণিপুর। তুমি চড়লে স্বপ্ন রথে, এদিকে কৃষক নেমেছে পথে। শুটিং এর ব্যস্ত শিডিউল ফেলে 21-এর মঞ্চে দেব, রচনা, জুন, রাজ বাদ যায়নি কেউই, যদিও এদের বেশিরভাগই হয় সাংসদ নয়তো বিধায়ক। সদ্য লোকসভা নির্বাচনে আবারও সাংসদ হয়েছেন দেব। প্রথমবার লোকসভায় গিয়েছেন জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষেরা। তেমনই ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক। লোকসভা ভোটে বহরমপুরের পিচের সুপারস্টার ইউসুফ পাঠানও ছিলেন। বাদ যায়নি কেউই। প্রতিবাদের মতো গানে গানে সভা মাতিয়েছেন নচিকেতা চক্রবর্তী। নতুন গানে বিঁধেছেন মোদী সরকারকে। 21-এর মঞ্চে একসঙ্গে এত তারকা সমাবেশ হলেও মধ্যমণি হয়ে রইল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দফায় দফায় তুমুল বৃষ্টি, আর তাতেই নাগারে বক্তৃতা দিয়ে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিচে ঠায় দাঁড়িয়ে নেত্রীর নির্দেশ মেনে চলার শপথ নিচ্ছেন তৃণমূলের কর্মীরা। এটাই ছিল রবিবারের বৃষ্টি ভেজা তৃণমূলের শহীদ তর্পণ। তৃণমূল নেত্রীর বক্তৃতার মাঝেই তুমুল বৃষ্টি শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজেই নিজের বক্তৃতা করেন। প্রবল বৃষ্টির মধ্যে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলতে থাকেন, 21শে জুলাই একটু বর্ষা তো হবেই, এটা ঈশ্বরের আশীর্বাদ, শহীদদের চোখের জল, এই জল দেখে যেন কেউ ভয় না পায়। বৃষ্টি গায়ে লাগলো, এত একবার চান করে নেব, ধুয়ে যাবে। কিন্তু নোংরা যদি গায়ে লাগে, মনে লাগে, সেটা কিন্তু ধোয়া যায় না। ঝড় এলো, বৃষ্টি এলো, বর্ষা এলো, দুর্যোগ এলো, আবার কেটে গেল।